ভয়েস চেঞ্জ করার রুল কি 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 মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, এগুলো দেখবো। অবজেক্ট অফ অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভে অবজেক্ট থাকবে, প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যাবে। চলো একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। চলো, আই ইট ম্যাঙ্গো, কি হয়ে যায়, কাঁইচি কোনাগুনি গুণ হয়, ঠিক আছে। ম্যাঙ্গো ইট মি, তাই তো? দেখো, এইবার যেহেতু এখানে এই যে এটা কি ছিল আমার, এটা ছিল, দেখো অন্য কালি ইউজ করি ক্লিয়ার হবে তোমাদের। হুম হুম হুম। দেখো, ভাই গেলি কোথায়? এইটা সাবজেক্ট, ইট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখানে যখন বসাবো অবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসবো, এটা হয়ে যাবে আমার সাবজেক্ট। কোনটা? অবজেক্টটা আমার সাবজেক্ট হয়ে গেল। ইট ইট থাকবে না, যদিও আমি চেঞ্জ করছি, দাঁড়াও। এখানে মি, আই থেকে হয়ে গেল চেঞ্জ হয়ে মি, ঠিক আছে। আচ্ছা, এবার ইজ এ আমার ওয়াজ ওয়ার বসাতে হবে। ম্যাঙ্গো, এটা কোন টেন্স, এখন বেশি জানার দরকার নেই, আমি বসাচ্ছি এখন, তুমি দেখো। ইজ, ম্যাঙ্গো ইজ। এবার ইট, এখানে ভি3 বসাতে হয় সবসময়, প্যাসিভ হবে তখন ভি3 হয়ে যাবে, তাহলে ইটেন। তারপরে এখানে একটা বাই বসাতে হয়, তারপরে মি, তাহলে কি হবে, দা ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। এইটুকু বুঝতে পেরেছো? অর্থাৎ এই একটা জিনিস আমি যেটা বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে কি, সাবজেক্ট আমার অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট আমার সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। দেখো নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান হচ্ছে ইউজ কারেক্ট ভার্ব, বি ভার্ব। কোথায় ইজ, কোথায় অ্যাম, কোথায় আর, কোথায় ওয়াজ, ওয়্যার, উইল বি, কোথায় কি বসাবো, এইগুলো আমাদের ঠিক রাখতে হবে। এগুলো এখন শিখবো না, একটা করে চেঞ্জ করবো, এক একটা টেন্স ধরে ধরে তখন শিখবো। এখন শুধু এটুকু জেনে রাখো ঠিকঠাক জায়গায় বসাতে হবে। আচ্ছা, যেটা আমাদের মেন ভার্ব হবে, সেই মেন ভার্বটাকে কি করবো আমরা, দাঁড়াও আগে কালারটাই চেঞ্জ করি। যেটা আমাদের মেন ভার্ব হবে, সেটাকে আমরা কি করে দেবো, পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ মেন ভার্ব যে টেন্সেই থাক, যখন প্যাসিভ করবো ওটা ভি3 ফরম্যাট হয়ে যাবে। দেখো যেমন ইট ছিল, ইটেন করে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে ভি3 ইউজ হবে প্যাসিভ ভয়েসে। আচ্ছা, সাবজেক্ট অফ অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভে সাবজেক্ট ছিল, সেটা এজেন্টের সাহায্যে বাই লাগবে, বাই প্লাস প্যাসিভে কিন্তু ও বাই এর পরে ওটা যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কি কি বোঝালাম, দেখ কি কি বোঝালাম, শুধু এইটুকু এইটুকু খেয়াল রাখো। কি হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হয়েছে। ইজ আমার ঠিক করে ইউজ করতে হবে, আর মেন ভার্বে সবসময় ভি3 ফরম্যাট বসবে। কি বললাম, প্যাসিভে ভি3 করবে বসবে, আর এদিকে কি হবে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। চলো নেক্সট ওয়ান কি, দেখো এখান থেকে আমরা অ্যানালাইজ করব কি আছে। দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, দে সাবজেক্ট, উইল ফিনিশ ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। অবজেক্ট এখানে আসবে, দেখো অবজেক্ট চলে এলো এখানে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল। উইল বি কোথা থেকে কি হলো শিখবো পরে। ফিনিশ, দেখো ফিনিশ ভি1 ছিল, এদিকে এখানে আর ভি3 হয়ে গেল, ফিনিশড। বাই একটা লেগে গেল, প্লাস দে, তো দে চেঞ্জ হয়ে গেল কিসে, দেম, এটা আমার অবজেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা সাবজেক্টের একটা অবজেক্টিভ ফর্ম কিন্তু বসেছে। কি চেঞ্জ হয় না হয় সব বলছি, দেখো। হি রোট এ লেটার, হি সাবজেক্ট, রোট ভার্বের 2 নম্বর ফর্ম, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, এ লেটারটা আগে চলে আসবে, এটা হয়ে গেল অবজেক্টটা আমার সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল। তাহলে ওয়াজ রিটেন, রিটেন হচ্ছে ভি3, আর ওয়াজ কোথায় কি হয় পরে শেখাবো, বাই দেম, বাই হি থেকে হিম হয়ে গেল, হি থেকে হিম। তাহলে বুঝতে পারলো, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, একটা হেল্পিং ভার্ব বসছে, আর ভি যাই থাকুক ভি3 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, সি সাবজেক্ট, এখানে দেখো অবজেক্ট, এ স্টোরি সাব অবজেক্ট, এইখানে গিয়ে সাবজেক্ট। দেখো ইজ ছিল, ইজ রিডিং ছিল, ইজ বিং, রিডিং ছিল ভি1 প্লাস আইএনজি, এখানে দেখো রেড হয়ে গেছে ভি3। বুঝতে পেরেছো? এইটুকু যেটুকু বোঝালাম সেটুকু বোঝো। কি কি বুঝলাম, 1 নম্বর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ভি যাই থাকুক, এখানে ভি এর যে কোনো ফর্মে থাকতে পারে, যে কোনো ফর্ম থেকে এখানে ভি3 বসবে, আর হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব কিন্তু বসবে। তাহলে কি হবে, অবজেক্ট, তাহলে অবজেক্ট ফর্ম কি হবে, আচ্ছা, অবজেক্ট প্লাস অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস দেখো প্লাস বসবে হেল্পিং ভার্ব, প্লাস ভি3, প্লাস বাই, প্লাস ডুয়ার, ডুয়ার যেটাকে বলবো আমি এখানে অবজেক্ট কি বলবো, অবজেক্ট হিসেবে বসবে। এইটুকু হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। চলো ইম্পর্টেন্ট নোট কি, দেখো ট্রানজিটিভ ভার্ব ক্যান বি চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। ট্রানজিটিভ ভার্ব আমি আর বলবো না, যেহেতু অলরেডি বলা আছে।
কোথায় বলা আছে? ক্লজের যে ভিডিওটা সেখানে সব বলা আছে, তো দেখে নিও। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের সময় কিন্তু কি বসবে? প্যাসিভ ভয়েস চেঞ্জ করা যাবে। যদি ট্রানজিটিভ ভার্ব না হয় তাহলে কিন্তু প্যাসিভ করা যায় না। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, স্কুল, এই যে গো টু স্কুল, গো এর পরে দেখো টু, টু হচ্ছে প্রিপো মানে প্রিপোজিশন, আর স্কুল হচ্ছে অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট মানে হচ্ছে এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। थोड़ा रुको। আচ্ছা, অবজেক্ট হচ্ছে কি, কি বললাম? হ্যাঁ, ইনডাইরেক্ট অবজেক্ট বলে, এটা কি বলা হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই টুটা হচ্ছে কি, প্রিপোজিশনের পরে। তাহলে এই ধরনের ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বলেই নি, যখন বললামই ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকতেই হবে, ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। ট্রানজিটিভ অবজেক্ট মানে পরে ডাইরেক্ট, যেমন আই কাট অ্যান অ্যাপেল, তাহলে হচ্ছে কাট ভার্বের পর ডাইরেক্ট দেখো অবজেক্ট আছে, এই যে অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর সেইটা এই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব থাকবে তবেই ভয়েস চেঞ্জ করতে পারবো। যেমন এই আই গো টু স্কুল, এর কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। ঠিক আছে, আশা করছি বুঝেছো। সাবজেক্টকে মাঝে মাঝে আমাদের যদি দরকার না হয় তাহলে আমরা ছেড়ে দিই, মানে ওটা নিয়ে আর আসি না। যেমন পিপল স্পিক ইংলিশ এভরিওয়্যার, এখানে সাবজেক্ট ছিল পিপল, স্পিক ইংলিশ এভরিওয়্যার মানে লোকজন সব জায়গায় ইংলিশ বলছে। তা এটাকে আমি প্যাসিভ করবো, তখন কি বলবো? ইংলিশ ইজ স্পোকেন এভরিওয়্যার, মানে ইংরাজি সব জায়গায় বলা হচ্ছে। তাহলে ইংলিশটা কি হয়ে গেল আমার এখানে, এই যে এখানে ইংলিশে ছিল অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হয়ে গেছে, বাট এখানে যে মেন সাবজেক্ট ছিল মাঝে মাঝে উড়িয়েও যেতে পারে, যে একদম বুঝবেই তা নয়। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আলাদা রুল আছে, ইম্পারেটিভের আলাদা রুল, অবজেক্টিভের সমস্ত কিছু রুল আছে। সমস্ত কিছু জানবো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে শিখবো, সমস্ত কিছু শিখবো। আর নাম্বার আমাদের বাড়াবো আমরা, তাই তো? চল, তারপরেরটা দেখা যাক। চেঞ্জ অফ প্রোনাউন, কি কি প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হয়ে যায় দেখো। আই থেকে মি, এটা মুখস্থ করতে হবে। ওই থেকে আস হয়ে যায় চেঞ্জ হয়ে, ইউ থেকে ইউই থাকে, হি থেকে হিম হয়ে যায় চেঞ্জ হয়ে। আচ্ছা, সি থেকে হার, দে থেকে দেম, আর ইট থেকে ইট। এটা চেঞ্জ হয় অ্যাক্টিভ প্যাসিভ অনুযায়ী চেঞ্জ হয়। এটা প্যাসিভে বসে, এটা বসে অ্যাক্টিভে। বুঝতে পেরেছো? নেক্সট ডে থেকে আমরা টেন্স অনুযায়ী প্র্যাকটিস এবং শিখবো এবং প্র্যাকটিস করা শুরু করে দেবো। ঠিক আছে?